মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে আলোচিত সমালোচিত বিগ বিউটিফুল বিল। কংগ্রেসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাশ হওয়া বিলটি ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে এখন আইনে পরিণত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের সম্পর্কে ভাঙন তৈরি করার মূলে ছিল এই বিলটি, যার কারণে ইলন মাস্ক বলেছেন বিলটি পাশ হলে তিনি নতুন রাজনৈতিক দল খুলবেন যুক্তরাষ্ট্রে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। অনেক দর কষাকষি ও আলোচনার পর অবশেষে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে সরকারি ব্যয় ও কর সংক্রান্ত সেই আলোচিত ওয়ান বিগ বিউটিফুল বিল পাশ হয়েছে। বিলটি পাশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইওয়া অঙ্গরাজ্যের এক সমাবেশে ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে গর্ব করে বলেন তিনি এক অসামান্য বিজয় অর্জন করেছেন। শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বিশ্লেষকরা বলছেন এই বিল পাশের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি ও নিজের নির্ধারিত লক্ষ্য পূরণে অনেকটাই এগিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত উৎসবে বক্তব্য রাখতে যেয়ে শুরুতেই বিল পাশের বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। তার চিরপরিচিত সেই নাচ নেচে বিষয়টি উদযাপন করেন। বৃহস্পতিবার মাত্র 4 ভোটের ব্যবধানে বিলটি কংগ্রেসে পাশ হয়। বিলের পক্ষে থাকা 218 জন কংগ্রেসম্যানের বিপরীতে 214 জন ভোট দেন বিলটির বিপক্ষে। The yeas are 218, the nays are 214. The motion is adopted. जेनेक्स से शिफ्ट करो, लाइफ के लिफ्ट करो। বিগ বিউটিফুল বিল নামে পরিচিত সেই বিলটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত একটি সমন্বিত আইন, যা কর ছাড়, সরকারি ব্যয় এবং বিভিন্ন নীতিমালার সংস্কারকে কেন্দ্র করে গঠিত। বিলটিতে ব্যাপক কর ছাড়ের প্রস্তাব রয়েছে, যা ব্যক্তি ও কর্পোরেশনের জন্য কর হ্রাস করবে। তবে এটি সরকারি ব্যয় বাড়িয়ে দেশের ঋণ সীমা রেকর্ড $5 ট্রিলিয়ন পর্যন্ত বৃদ্ধি করতে পারে বলেও সমালোচনা রয়েছে। অবৈধ অভিবাসন রোধে বিলটিতে $178 বিলিয়ন ব্যয়ের প্রস্তাব রয়েছে, যার মধ্যে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণও অন্তর্ভুক্ত। এছাড়াও বছরে কমপক্ষে 10 লাখ মানুষকে নির্বাসনের ব্যবস্থা এবং রেমিটেন্সের উপর কর আরোপের বিধান রয়েছে বিলটিতে। এছাড়াও জো বাইডেন আমলের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্তগুলো বাতিল করে ইলেকট্রিক গাড়ির ভর্তুকি বন্ধ করা হচ্ছে, যা টেসলার মতো কোম্পানির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিলটির কারণে ইলেকট্রিক গাড়ির ভর্তুকি বন্ধ হওয়ার ফলে টেসলার শেয়ার মূল্য এবং বিক্রি 13% পর্যন্ত হ্রাস পেয়েছে। বিলে স্বাস্থ্যসেবা ও দরিদ্রদের জন্য খাদ্য সহায়তার মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমিয়ে দেওয়ার মতো প্রস্তাবও সমালোচনার মুখে পড়েছে। ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু ছিল এই বিগ বিউটিফুল বিল। দুজনের মধ্যে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এই বিলের বিষয়ে তীব্র মতবিরোধ তাদের সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে। মাস্ক বিলটির লাগামহীন ব্যয় এবং জাতীয় ঋণ বৃদ্ধির সম্ভাবনার জন্য এটিকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বিলটিকে অপচয়কারীদের দলের কাজ বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন এটি যুক্তরাষ্ট্রকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে। ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি দপ্তরের প্রধানের দায়িত্বও ছাড়েন এই বিলটিকে কেন্দ্র করেই। বিলটি পাশ হলে ইলন মাস্ক আমেরিকা পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণাও দিয়েছিলেন, যা ডেমোক্রেট ও রিপাবলিকান দলের বাইরে 80% মার্কিন নাগরিকের প্রতিনিধিত্ব করবে বলে তিনি মনে করছেন। এটি কিছুটা হলেও ট্রাম্পের জন্য একটি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস বলছে 250 বছরেও তৃতীয় কোনো দল মার্কিন রাজনীতিতে সাফল্যের মুখ দেখেনি। এখন ইলন মাস্ক যদি সত্যিই রাজনীতির পথে হাঁটেন, তবে তা কতটা সাফল্য পাবে তা হয়তো সময়ই বলে দেবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।